জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদা ধর্ম গ্লানির্ভবতি জগতাং শুভকরণী তদা লোকস্বামী প্রকটিত বপু সেতু দ্বিগজ সত্যং দাতা সচ্চ নিগম গুণগীত ব্রজপতি শরণ্য লোকেশ মম ভবতু কৃষ্ণ কি বিষয়। শ্রী শ্রী স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। ভক্তির ভগবতং সেবা ভক্তি প্রেম স্বরূপিণী ভক্তির আনন্দরূপা চ ভক্তির ভক্তস্য জীবনম। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ প্রেমিক গুরু। প্রেমিক গুরুর উৎসর্গপত্রে সৃষ্টি ঠাকুর মহারাজ লিখিতেছেন, দেবী হৃদয় মন্দিরে মানস মুকুরে তুলেছি তোমার ফটো, আরো তার মাঝে কত স্থান আছে এরিদি নহে তো ছুট। তোমার স্বাদের জড় জগতের প্রীতির যতে ক আছে, সকল আনিয়া দিব সাজাইয়া ওই প্রতিমার কাছে। সকল আনিয়া দিব সাজাইয়া ওই প্রতিমার কাছে, সন্ধ্যায় উষায় শুভ্র জুসনায় রাখিব দুয়ার কুলি। নিবৃত কুটিরে হেরিয়া তোমায় আপনা যাইব ভুলি, সহস্র ওঙ্কারে জপিব তোমারে স্থাপিয়া হৃদয় পটে। শারদী শেফালি অর্পিব অঞ্জলি ওরাঙ্গাচরণ তটে। প্রেমময়ী তোমার প্রেম প্লাবনের পলি পরিয়াই না এ ঊষর হৃদি সরস হইয়াছিল। আমি অন্ধকার মাঝে দিশাহারা হইয়া ঘুরিতেছিলাম, তুমি না প্রথমে প্রেমের আলু জ্বালাইয়া হৃদয় দেখাইয়াছিলে। তুমি গুরুরূপে এ সুপ্ত প্রাণে প্রেমবীজ উক্ত করিয়াছিলে। সেই বীজে বৃক্ষ জন্মিয়া কিরূপ ফুল ফল প্রসব করিতেছে তাহার নিদর্শন স্বরূপ এই প্রেমিক গুরু পুস্তকখানি তোমার উদ্দেশ্যে নিবেদন করিলাম। আরেকটি কথা, কিন্তু রাজেশ্বরীকে সে কথা বলিতে ভিখারির শতই সাহস হয় না। এই ফুলে চোখের জল মিশাইয়া তোমার পূজা না করিলে আমার যে তৃপ্তি হইবে না। এসো রসময়ী মনোময়ী মূর্তিতে আমার হৃদয় আসনে বসিয়া পূজালো। তোমার প্রেম পাতারে আমার প্রেম প্রবাহ মিশিয়া লয় হইয়া যাও। সিন্ধুতে বিন্দু মিলিত হোক। ওগো তাই তোমায় ডাকি, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলায় যাও, আসিয়া আমার উপহার গ্রহণ করো। তোমার প্রেম ভিখারী শ্রী নলিনীকান্ত। এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য যে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব যখন নির্বিকল্প সমাধি হইতে ভূত্থিত, তখন তিনি এই প্রেমিক গুরু গ্রন্থের উৎসর্গপত্রে নিজেকে শ্রী নলিনীকান্ত এবং প্রেম ভিখারী বলে আখ্যায়িত করেছেন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবীরিতং কলমশাপহম
শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে বুরিধা জনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্বেতাম্বরং শ্বেত বিলেপযুক্তং মুক্তা ফলাভূষিত দিব্যমূর্তিং বামাঙ্গ পীঠে স্থিত দিব্যশক্তিং মন্দস্মিতং পূর্ণ কৃপা নিদানম। এই ধ্যান লক্ষ্য কল্পতরু শ্রীগুরুর কৃপাকথা ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেম ভক্তি লাভ করা যাইতে পারে না। সেই প্রেমসিদ্ধ দীনবন্ধুর বিন্দু দয়াতে প্রেমিক গুরু বৈদ্য সাধারণের জন্য প্রেমানন্দ ভরে অর্পণ করিলাম। প্রেম ভক্তি অহেতুক, সাধুগুরুর কৃপাই তাহার একমাত্র হেতু। প্রেমময় ভগবান কিংবা তাহার ভক্তের কৃপা ব্যতীত এই প্রেমভক্তি লাভ করা যায় না, এবং যে ভক্তির কথা শুনিলে হৃদয় কাঁপিয়া উঠে, সেই প্রেমভক্তি তত্ত্ব ভাষার সাহায্যে ফুটাইতে যাওয়া বিড়ম্বনা মাত্র। সেই জন্য প্রেমভক্তি প্রভৃতির কথায় প্রায়ই এখন বাগাম্বর ও ভাব এবং ভাষার একটা কৃত্রিম উচ্ছ্বাস ব্যবহৃত হইতে দেখা যায়। কিন্তু ভক্তি সতই হৃদয়গ্রাহিণী, তাই ভক্তির কথা শুনিলে বুদ্ধিমানের হৃদয় পুলকিত এবং সাধুর হৃদয় আনন্দযুক্ত হয় এবং ভক্তের হৃদয় নৃত্য করিতে থাকে। এহেন ভক্তিতত্ত্ব ভক্তিহীন আমি কিরূপে প্রকাশ করিব? যাহার কৃপায় পঙ্গু সচল হয়, মুখ বাচাল হয়, তাহারই কৃপাদেশে আমি প্রেমিক গুরু লিখিতে অগ্রসর হইয়াছি। এই পুস্তকের সুন্দর অংশগুলি শ্যামসুন্দরের দ্যুতি, আর নিকৃষ্ট অংশগুলি আমারই হৃদয়ের উচ্ছ্বাস। ভগবান ভক্তি ও ভক্ত স্বরূপত এক, সুতরাং ভক্তি ভগবানের ন্যায় সর্বদা পূর্ণ। যদি এই গ্রন্থে ভক্তির পূর্ণতা বিকশিত না হইয়া থাকে, তবে সে দোষ আমার। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি প্রভৃতি নানা প্রকার ভেদভাব বর্তমান থাকিলেও ভক্তিতত্ত্ব স্বরূপত এক। ভক্তির সাধন হইতে আরম্ভ করিয়া প্রেমলাভ পর্যন্ত সাধকের ক্রমোন্নত অবস্থায় এক একটি স্তরের নাম অনুসারে ভক্তিও নানা নামে বিভক্ত হইয়াছে। তবে প্রেমলাভই ভক্তমাত্রের চরম লক্ষ্য। আমারও এই পুস্তকে সাধন ভক্তির বৈদি অনুষ্ঠান হইতে ক্রমশ অসমুদ্র প্রেম মাধুর্য লাভ ও তদবস্থায় বিষয় বিবৃত করিয়াছি। প্রেম ভক্তির কোনো অঙ্গই আমরা পরিত্যাগ করি নাই। বর্তমান বৈষ্ণব সমাজে প্রেম ভক্তির যত প্রকার সাধন প্রণালী প্রচলিত আছে, এই পুস্তকে তাহার সাধনগুলি আলোচিত হইয়াছে, কারণ পুস্তকখানি সর্বসাধারণের উপযোগী করিতে হইবে। কেবল মাত্র একটি বিশুদ্ধ পন্থা প্রকটিত করিলে সকলের অভাব পূর্ণ হইবার সম্ভাবনা নাই। মানব মাত্রেরই প্রতিভা, প্রকৃতি
ও রুচি ভিন্ন ভিন্ন। সুতরাং স্ব প্রকৃতি ও রুচি অনুযায়ী সাধন পন্থা না পাইলে সাধারণের উপকারের আশা অতি অল্প। একই মাপের জামা দোকানে রাখিলে অধিকাংশ খরিদ্দারকে ফিরিয়া যাইতে হইবে, তবে দু একজনের গায়ে লাগিতে পারে বটে। এই কারণে আমরা ভক্ত সমাজের সম্প্রদায়ের মতোই এক একটি পদ ভাবিয়া তাহার সাধন রহস্য বিবৃত করিয়াছি। বৈদি ও রাগাত্মিকা এই উভয় ভক্তির বিষয়ই সমানভাবে আলোচিত হইয়াছে। গৌড়ীয় সম্প্রদায়ের গোপীভাব, রামানুজ সম্প্রদায়ের দাস্যভাব, বল্লভাচারী সম্প্রদায়ের বাৎসল্যভাব, পঞ্চরসিকের সহজভাব প্রভৃতি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন ভাব ও সাধনগুলি সমানভাবে সমান আদরে গৃহীত হইয়াছে। ভাব সাধনার শাস্ত্রীয় ও অশাস্ত্রীয় কিংবা বৈধ ও অবৈধ উভয় পন্থাই আলোচনা করিয়াছি। এই পুস্তকে নানা শাস্ত্রের প্রমাণ এবং জ্ঞানী ও ভক্তবর্গের প্রবচন ও পদাবলী সংগৃহীত হইয়াছে। শ্রীমদ্ রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি, শ্রীযুক্ত যুগল কিশোর দাস গোস্বামীর উজ্জ্বল রসচিন্তামণি, শ্রীযুক্ত রসময় দাসের রসসার প্রভৃতি বৈষ্ণব গ্রন্থ প্রথম স্কন্ধ প্রেম ভক্তি তত্ত্বের প্রধান ভিত্তি। এই পুস্তকখানি লেখা প্রায় শেষ হইয়া আসিয়াছে। এমন সময় বৃন্দাবন, পুরী, কলিকাতা, নবদ্বীপ প্রভৃতি স্থানের গণ্যমান্য গোস্বামী ও বৈষ্ণবগণের স্বাক্ষরিত একখানি বিজ্ঞাপন আমাদের হস্তগত হয়। তাহার মর্ম এই যে, ভণ্ড তান্ত্রিক ও বৈষ্ণবগণ সাধনার নামে মদ্য ও মেয়ে মানুষ লইয়া সমাজে ব্যভিচার বৃদ্ধি করিতেছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোনো সাধন পন্থায় বৈষ্ণবীর প্রয়োজন হয় না। সুতরাং যাহারা সাধন কার্যে বৈষ্ণবীর সাহায্য লইয়া থাকে তাহারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত নহে। বাস্তবিক ভণ্ড তান্ত্রিক ও বৈরাগীগণ ব্যভিচার স্রোতে দেশ প্লাবিত করিয়াছে। ধর্মের নামে কত প্রকার অধর্ম অনুষ্ঠিত হইতেছে, তাহার দমনকল্পে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিগণের আগ্রহ হইয়াছে দেখিয়া তাহাদের অনুষ্ঠানের প্রশংসা করিতে হয়। কিন্তু সত্যের খাতিরে ইহাও বলিতে বাধ্য হইতেছি যে তাহারা বৈধ উপায় পরিত্যাগ করিয়া যেন সত্যকে লুকাইবার চেষ্টা করিতেছেন। অবশ্য সাধক গোপীর সাহায্য ব্যতীত রাগমার্গের সাধক গোপানুগমতিময়ী ভক্তিলাভ করিতে পারেন সত্য, সাধন পথে স্ত্রীলোকের সাহায্য না লইলেও প্রেম ভক্তি লাভ করা যায় বটে। কিন্তু যে সকল সাধক বুঝিয়া সাধনায় সাধক গোপী অর্থাৎ স্ত্রীলোক আশ্রয় করিয়াছেন, তাহারা কি কেহ বৈষ্ণব নহেন? বৈষ্ণব চূড়ামণি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস ও বিল্বমঙ্গল ঠাকুর প্রভৃতি কি আর গৌড়ীয় সম্প্রদায়ের গোস্বামীদিকের নিকট বৈষ্ণব বলিয়া
পরিগণিত হইবেন না। কারণ ইহাদিকের মধ্যে অনেকেই অবৈধরূপে স্ত্রী গ্রহণ করিয়া ব্রাহ্মণ হইয়া দুবানী ও বেশ্যা লইয়া সাধনা করিয়াছিলেন। সুতরাং ব্যভিচারী ভিন্ন, তাহারা বৈষ্ণব চূড়ামণি হইবেন কিরূপে? কিন্তু ইহাদিকের ভাববিবশ কণ্ঠ নিঃসৃতা কবিতাবলী কর্ণকুহরে প্রবিষ্ট হইলেও হৃদয়তন্ত্রী এক নূতন নামে তানে বাজিয়া উঠে। হৃদয় কন্দরে এক মাধুর্যের উৎস খুলিয়া যায়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক প্রেম অবতার শ্রী গৌরাঙ্গদেব সাতিশয় শ্রদ্ধার সহিত ইহা শ্রবণ করিতেন। যথা চৈতন্য চরিতামৃতে আছে, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতে শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। অতএব এই পন্থা যে গৌরাঙ্গদেবের অননুমোদিত, একথা কিরূপে স্বীকার করা যাইতে পারে? তাহাদিকের প্রতি প্রীতি শ্রদ্ধা না থাকিলে এই সকল পদাবলিতে তাহার চিত্ত আকৃষ্ট হইত না। বরং আমাদের মনে হয় শ্রী চৈতন্যদেব যে উজ্জ্বল রসাত্মক প্রেম ভক্তির মহিমা প্রচার করিবার জন্য জগতে আবির্ভূত হইয়াছিলেন, সেই পরম পুরুষার্থ লাভের দুর্গম পথ সুগম করিবার জন্যই স্বকীয় আবির্ভাবের পূর্বে এই সমুদয় রসিক ভক্তকে আবির্ভাবিত করিয়াছিলেন। উক্ত বিজ্ঞাপনে স্বাক্ষরকারী গোস্বামীগণ কি চণ্ডীদাসাদির ন্যায় উজ্জ্বল রসাত্মক প্রেমভক্তি সাধক বৈষ্ণব কুঞ্জের কলকণ্ঠ পিকরাজগণকে পরিবর্জন করিতে পারিবেন? গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় হইতে ইহাদিকের স্মৃতি ও অস্তিত্ব লোপ করিতে পারিবেন কি? তবে আমরা কেন বলিব না যে গোস্বামীগণ আপন সম্প্রদায়ের কলঙ্ক স্খলনার্থ কিংবা সমাজের মঙ্গলার্থ ওই বিজ্ঞাপনে স্বাক্ষর করতে সত্যের অপলাপ করিয়াছেন? তাহাদিকের ঘোষণা করা উচিত ছিল, উজ্জ্বল রসাত্মক সাধন অতিশয় দুষ্কর, অটল হৃদয় বীর ভক্ত ব্যতিরেকে রমণীর সাহচর্যে কেহই বেবিচারের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না। সুতরাং রায় রামানন্দের ন্যায় প্রকৃত অধিকারী না হইয়া যাহারা সাধক গোপীর অর্থাৎ স্ত্রীলোকের আশ্রয়ে মধুরাক্ষ উজ্জ্বল রসাত্মক সাধনের নামে সমাজ পঙ্কিল, সম্প্রদায় কুলিশিত, ধর্মপথ অপবিত্র ও দেশ বেবিচার স্রোতে বৃদ্ধি করিতেছে, তাহারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত নহে। সাধারণ লোক তাহাদের স্বেচ্ছাচারী ও উন্মার্গগামী মনে করিবেন। নতুবা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় হইতে সাধক গোপীর পদাশ্রয়ে প্রেমরস লাভ করিবার পথটির অস্তিত্ব অস্বীকার করিয়া সত্যের অপলাপ করিবেন না। এই পথের উদ্ভাবন করিয়া একমাত্র বাঙালি বৈষ্ণব যে মহতী কীর্তি ও গৌরব প্রতিষ্ঠা করিয়াছেন, শতমুখে তাহাদিকের মনীষা ও অনুসন্ধিৎসার প্রশংসা করিতে হয়। এ সম্বন্ধে আমাদের বক্তব্য এই যে, এই মধুর ভক্তিরস দেশ কাল পাত্র বিবেচনায় প্রকাশ করা কর্তব্য, অথবা
গোপন করা বিধেয়। ইহা কোনো কোনো ব্যক্তির পক্ষে অনুপযোগী, কাহারো পক্ষে বা দুষ্কর। যে সকল ব্যক্তি ঘৃণিত বিবেচনায় লৌকিক উজ্জ্বল রস হইতে বিরত হইয়াছেন, তাহারা তদৃশ মনে করিয়া ভাগবত উজ্জ্বল রসে হইতেও নিবৃত্ত হইয়া থাকেন, অথবা শান্তি প্রীতি বাৎসল্য রসের বিজাতীয় ভক্তগণ স্ব ভাব বিরোধ হেতু উজ্জ্বল ভক্তিরস বিষয়ে পরান্মুখ হন। অতএব উভয় নিবৃত্ত ভক্তের নিকট ইহা গোপন করা বিধেয়। অপর কোনো কোনো ব্যক্তি ভাগবত উজ্জ্বল রস পরিমিত জ্ঞানে আপনাদিগকে বহুজ্ঞ বিবেচনা করে, তাহাদিগের পক্ষে ইহা দুরূহ। অতএব সেই সমুদায় অভিজ্ঞ মন্য ব্যক্তির নিকটেও ইহা গোপন করা উচিত। আর অপর সাধারণত কথাই নাই, তাহাদিগের নিকট ইহা সর্বদা গোপনীয়। আমি তান্ত্রিক গুরু গ্রন্থে কুলাচার ও পঞ্চমকারের সম্বন্ধে যাহা বলিয়াছি, এ সম্বন্ধেও তাহাই প্রযোজ্য। বিশেষত এই গ্রন্থের সাধনার স্তর ও সিদ্ধ লক্ষণ শীর্ষক প্রবন্ধে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আধুনিক সাধকগণ সম্বন্ধে যাহা বলা হয়েছে, তদ অতিরিক্ত এক্ষণে আর কিছু বলা বাহুল্য মাত্র। পাঠকগণ ওই প্রবন্ধ পাঠ করিলেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মূল ও শাখাগুলির বিবরণ, সাধনাচার, উদ্দেশ্য ও যুক্তি হৃদয়ঙ্গম করিতে পারিবে। তাহা হইলে বুঝিতে পারিবে, ভূতনাথ না হইয়া ভূতের সহিত খেলা করিতে গেলে ভূতে গাড় ভাঙ্গিয়া দিয়া থাকে। অতএব পথ ও মতগুলি সম্প্রদায় হইতে বাদ না দিয়া শক্তি তাকে তো ভণ্ড ব্যভিচারীগণকে সম্প্রদায় হইতে তাড়াইয়া দাও, নতুবা সত্যের অপলাপ করিয়া সেই ভণ্ড ও ব্যভিচারীর নিকট হাস্যাস্পদ হইও না। এই গ্রন্থে উজ্জ্বল রসাত্মক মধুর ভক্তিরস ও তা প্রাপ্তির উপায় বিশদভাবে বর্ণিত হয়েছে। অধিকারী ব্যক্তিগণ ইহার আলোচনা করিয়া অন্যান্য ভাব ভক্তি ও সাধন ভক্তির আশ্রয়ে সাধনা করিবে। এই পুস্তকে সকল প্রকার ভক্তিরই আলোচনা করা হয়েছে। কোনো না কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য এই গ্রন্থ লেখা হয় নাই। ভক্তির সর্ব অধিকারী জনগণ এই গ্রন্থের সুশীতল ছায়ায় আশ্রয় পাইবে। দ্বিতীয় স্কন্ধে মুক্তির স্বরূপ ও তা লাভের উপায় বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। সন্ন্যাস ধর্ম সম্বন্ধে প্রচলিত কোনো পুস্তকাদি না থাকায় সন্ন্যাস ধর্ম ও তদ অধিকারীর বিষয় এই পুস্তকে আলোচিত হইয়াছে। তাহা পাঠে আর ভণ্ড সন্ন্যাসীগণের বচনে রচনে প্রভাবিত হইবার আশঙ্কা থাকিবে না। এই স্কন্ধে শঙ্কর, গৌরাঙ্গ প্রভৃতি অবতারগণ ও তাহাদিগের ধর্মমতের সামঞ্জস্য সম্বন্ধেও বিশদভাবে আলোচনা করা হইয়াছে। পরিশেষে উজ্জ্বলাক্ষ মধুর ভক্তিরস সাধন পিপাসু ভক্তগণের নিকট নিবেদন এই যে, কলিকালের মানবগণ স্বস্বভাবত দুর্বল, পক্ষান্তরে ইহার সাধনও সাতিশয় দুষ্কর। এই হেতু চণ্ডীদাসাদির বীর ভক্তের ন্যায় পরকীয়া রমণীর সহিত
কঠোর সাধনে অগ্রসর না হইয়া শ্রী জয়দেবের ন্যায় স্বকীয়া ধর্মপত্নীর সহিত কাম অনুগা সাধন কর্তব্য। শাস্ত্রেও তাহার ব্যবস্থা আছে, যথা মহানির্বাণতন্ত্রে বলা হচ্ছে, শ্রেষ্ঠত্বং মহেশানি নির্বীর্য প্রবল্য কলৌ স্বকীয়া কেবলাজ্ঞা সর্বদোষ বিবর্জিতা। অতএব যদি কেহ মূঢ়তাবশত পরকীয়া রমণীতে অনুরক্ত হইয়া প্রকৃত সাধনে অসমর্থ হয়, তাহা হইলে তাহাকে অবশ্য রৌরবের অন্ধকারময় গর্ভে প্রবেশ করিতে হইবে। এই সমস্ত বিবেচনা করিয়া সাধক মাত্রেরই স্বকীয় ধর্মপত্নীর সহিত কুল ও রস সাধনে দীক্ষিত হওয়া বিধেয়। পাঠক, গ্রন্থমধ্যে বহু অপ্রচলিত শব্দ ও দুরূহ তত্ত্ব নিবন্ধ হইয়াছে। সুতরাং ভ্রম প্রমাদ অবশ্যম্ভাবী। মোরাল ধর্মানুসরণকারী সাধকগণ ভাষা ও বর্ণশুদ্ধি প্রভৃতি দোষাংশ পরিত্যাগ করিয়া প্রেমভক্তির কিঞ্চিত মাধুর্য ও অনুভব করিলে শ্রম সফল জ্ঞান করিব। কিম অধিক বিস্তরেণ ভক্ত পদার বিন্দ ভিক্ষু দীন নিগমানন্দ। স্থান শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম, 8ই অগ্রহায়ণ, রাস পূর্ণিমা, 1319 বঙ্গাব্দ। জয় গুরু, জয় গুরু, জয়। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি পূজামূলং গুরুর্পদম মন্ত্রমূলং গুরুর্বাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল।